আমি দুঃখের ঠেলায় কোয়ানে যে একটু হেলাম দেবো তাও খুঁজে পাচ্ছি নে। কেমন আছো সুফিয়ার বাপ? তোমার নাই গিয়ে কান্তি কান্তি আমার চোখ দুটি টেরা হয়ে গেছে। সুফিয়ার বাপ, তুমি কি এখনো টের পাচ্ছ না? মোবাইলে যদি একটা নোটিফিকেশন আসে তাহলে তো সবাই টের পায়। আমি যে তোমার কতবার মিস করেছি সুফিয়ার বাপ, তুমি কি একবারও নোটিশ পাও না? কি ব্যাপার, একবারও কি নোটিশ পাও না সুফিয়ার বাপ? সুফিয়ার বাপের কথা কইতে গেলি আর নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। চোখ দিয়ে যেমন তেমন নাক দিয়ে পানি পড়ে বেশি। কেন? কেন কদিন তা নাকি আমি কাঁদতে গেলে আমার চোখ দিয়ে পানি পড়ে না, কান্দার ঠালায় আমার নাক দিয়ে পানি পড়ে। সুফিয়ার বাপ, তো মশা এসে ঠাস করে কামাই ধরেছে যে নাঙ্গা হয়ে গেছে। বলে বলছেন কতটা সুন্দরী তুমি, সুন্দরী মানুষটারে রাইকে কতদিন দূরে দূরে থাকবা সুফিয়ার বাপ? কয়দিন আগে দেখলাম 12 বছরের শ্যামলার জন্য 28 বছরের একটা মহিলা সারখান বাচ্চা রেখে চলে আইসে সুফিয়ার বাপ। আর তুমি তো মাত্র একখান মাত্র বাচ্চা নাকি তুমি চলে গেছো। কই, তুমি তো এসে ঠেলে উঠতেছ না। সে বিটি কেন ঠেলে উঠলো একটু কাউ দেখিনি। 12 বছরের সংসার এত তাড়াতাড়ি কি বলা যায় সুফিয়ার বাপ? তুমি কোয়ানে আসো, একটু যোগাযোগ কেন তুমি করো না? তুমি মোবাইলের উপর কি ঠাডা পড়িয়েছে? তোমার মোবাইলের উপর নাই ঠাডা পড়লো, নাম্বারটা কি মুখস্থ নাই তোমার? সুফিয়ার বাপ, নাম্বারটা কি মুখস্থ না, নাকি তোমার মনেও ঠাডা পড়েছে? দেখলাম গতকাল বর্ষা হয়ে একদম বন্যা হয়ে গেছে। বিদ্যুৎ চমকা দিল, মাঝে মাঝে গুরুম গুরুম করছিল, আর কেমন যেন ঠাস ঠাসের শব্দ। ওই যে ঠাস ঠাস করে শব্দ হতিল, ওটা কি তোমার মনের উপর যায় পড়ছে সুফিয়ার বাপ? দেখো, দেখো দেখিনি, আমি কত সুন্দর সাজুগুজু করে রাখি, তারপর তুমি আসো না। হাসি বলে গেলা বন্ধু, আইলা না। সুফিয়ার বাপ, তুমি ইডা করতে পারো না, এক্সের করতে পারো না? ওই বিটির বয়স 28 না 32 কি যেন কইলে, আমার ঠিকই মনে নেই, কিন্তু মেলা বয়স। ওই বিটি যদি এসে ঠেলে ওঠে 11 বছর সোয়ালকে বাড়ি, তাই তো আমার বাড়ি ঠেলে উঠবে কয়জন? তুমি বুঝতে পারিস সুফিয়ার বাপ? আমার বয়স তো মাত্র 16 চলতেছে, মায়ের বয়স 15। সমস্যা নেই সুফিয়ার বাপ। সুফিয়ার বাপ, তোমার এখান কয়ে যাচ্ছি, কেউ যদি আমার বাড়ি ঠেলে ওঠে তখন তুমি করতে পারবা না। সুফিয়ার মা, তুমি এই কাজটা কিবা করে করলা? একটু করতে পারবি নে? আমি কিন্তু সাক্ষী প্রমাণ রাইখে যাচ্ছি, বুঝতে পারিস? সুফিয়ার বাপ, ওই যে গতকাল কইছি তোমার নাইকা তাবিজ করতে গেলাম, ওই শালার বেটার আমার ঠকাই দিয়েছে সুফিয়ার বাপ। ওই শালার বেটারা কইছে ফিরি ফিরি করে দেবে, যদি কাজ হয় তাহলে তখন টাকা দেবো, তখন তাকে খুশি করাবো। যখন আমি খুশির ঠেলায় তাকে কাজ করতে গেলাম, এইটা কিনতে কয় ওইটা কিনতে কয়, তাহলে তোকে ফিরি হলো কেমনে? ফিরি আলকাতরা তো বাঙালিরা নিতে চায়, আমিও চাইছিলাম ফিরি ফিরি দেই, তোমারে ঠেলে ঠুলে নিয়ে আসা যায় নাই। তুমি যে রাস্তা সই দিতেছ না সোফিয়ার বাপ, তোমার কি পাওয়ার বাড়িয়েছে নাকি কমিয়েছে? সোফিয়ার বাপ, ও ভালো কথা। হ্যাঁ, কালকে তো সোফিয়ার জন্মদিন।